নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমাদের পাড়ায় সবাই একটা পিকনিক করার কথা হয়েছে। তো সবাই মিলে পিকনিক করব। এই যে আমার একটা ভাসুর আছে পাড়া সম্পর্কে, ওনার একটা পিকনিক গার্ডেন আছে। তো এই যে দেখো পিকনিক গার্ডেনটার ভিতরে ঢুকছি, দেখো একটু বাগানের ভিতরে ভীষণ সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা। তো দেখো কি দুর্দান্ত লাগছে মানে পিকনিক গার্ডেনটা কি সুন্দর করে সাজানো। তো এখানেই পিকনিকটা আর কি হবে। তো এটা তখন সকালবেলা আমি একটুখানি দেখতে গেলাম কে কে এসেছে। তো তখন ওই 8টা 8:30 মতো বাজে। তো দেখতে গেলাম যে কে কে ওখানে এসেছে। তো আমিও গেলাম, গিয়ে দেখলাম যে বিশেষ কেউ সেইভাবে আসেনি। তখন একটু ফাঁকা ফাঁকা মতো, সবাই তখন ওখানে মানে পৌঁছয়নি। তো আমি একটু মানে যাকে রান্না করার জন্য বলেছে সেই দাদা কিন্তু এসে গেছে। তো সেই দাদা আর সঙ্গে দুজন হেল্প করবে বলে এসে গিয়েছে। তো এই যে দেখো তারা হচ্ছে রান্নাবান্না করবে। তো সেই জন্য তারা ওখানে রেডি হয়ে আছে। আর এই যে আমি গিয়ে একটু ফুলের বাগানে, দেখো ফুল গাছ কি সুন্দর করে চাষ করা, কি সুন্দর ছোট ছোট করে গাঁদা ফুলগুলো দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে। মানে কত রকমের কি সুন্দর, মানে কত রকমের ফুল গাছ এখানে চাষ করা, ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে পিকনিক গার্ডেনটা। তো দাদা বলল আরও সুন্দর করে সাজানো হবে। তো এখন মোটামুটি আপাতত এরকমই সাজানো আছে। আর এই যে আমার কাকিমা শাশুড়ি আর ওনার বৌমা একটু ছবি টবি তুলছে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে হবে, মানে এখানেই সবাই খাবো রান্নাবান্না হয়ে গেলে আর কি, এখানেই টিফিন করা হবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর পিকনিক গার্ডেনটা লাগছে দেখো। আর এটা একটা ঘর, কিন্তু এর মধ্যে গিয়ে যারা রেস্ট নিতে চায় বা যারা দুপুরে একটু ওখানে বিশ্রাম নিতে চায় তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। ভিতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা করা আছে এখানে, সমস্ত জলের ব্যবস্থা করা আছে, সব কিছু, কোনো অসুবিধা নেই এখানে। দারুণ সুন্দর করে দাদা কিন্তু পিকনিক গার্ডেনটা করেছে। তো এখানে দেখো আমি কিন্তু খুব একটা মানে কোনো সময় কিন্তু আসিনি। তো এই যে দাদা রান্না করবেন, এই যে দাদাকে দেখালাম উনি রান্না করবেন। এদিকে গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে দুটো কাঠের উনুনও জ্বলবে। তো অনেক রকম রান্না, তো একটু রান্নাগুলো হচ্ছে করতে দেরি হবে। তো এই যে দেখো এদিকে কফিরও ব্যবস্থা হয়েছে, কফি বিস্কুট একটু টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে। তো ডিম কলা এগুলো পাউরুটি এগুলো সব টিফিন খাওয়া হবে। তারপরে হচ্ছে ছোলা মুড়ি, ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তারপর মুড়ি যে যেমন পারবে। তো আমি ছোলা মুড়ি আলুর তরকারি খেয়েছি। আর হচ্ছে দেখো এই যে আমিও একটু ওখানে ছবি টবি তুললাম। তো এবার দেখো কাটাকোটার এবার ব্যাপার চলছে। তো আমি একটু গিয়ে ওখানে বসলাম, একটু কাটাকোটা করলাম। খুব বেশি আজকে কাজকর্ম করতে কিন্তু হয়নি, কারণ পাড়ার সব কাকিমারা জেঠিমারা সবাই গিয়েছে। তো গিয়ে এই যে কাটাকোটা সব তৈরি, মানে কাটাকোটা সব শুরু হয়ে গিয়েছে। তো আমিও গেলাম, গিয়ে কাকিমা বলল যে বসো বৌমা, একটুখানি তুমি ওই লঙ্কাগুলো একটুখানি বেছে দাও। তারপরে যেটা আর কি হাতে হাতে একটু করা আর কি। ওখানে তো যে রান্নি দাদা আছে, মানে রান্না যিনি করবেন তার সঙ্গে দুজন এসেছে মানে হেল্প করতে। আর এই যে দেখো একটু আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি দিয়ে মুড়ি হয়েছে, সেটা আমি খাচ্ছি আর কি, আমার একটু খিদে পেয়েছিল। তো এই যে খাচ্ছি, প্রথমে কফি খেলাম, তারপর বিস্কুট খেলাম, কফি বিস্কুট খেয়ে তারপরে এটা খেলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা, এখানে টিফিন খাওয়া তারপর লাঞ্চ খাওয়া সব এখানে হবে। তো দেখো আর এই যে কাটাকোটা সব চলছে। তো আমি চান করিনি, কিন্তু আমি ভাবলাম যে একটু মানে কাটাকোটা করে দিয়ে এসে তারপরে চান টান করে আবার একটুখানি ফ্রেশ হয়ে আবার ওখানে যাব। তো এই যে একটু গুছিয়ে গেছে দিয়ে তারপরে আমি একটু বাড়িতে আবার চলে এলাম। কাছাকাছি তো, ওখান থেকে আমার বাড়ি একদম কাছে। তো আবার একটু চলে এসে চান টান করে তারপরে আবার ফ্রেশ হয়ে আবার ওখানে গেলাম। তো দেখো বন্ধুরা এই যে রান্নাবান্নার সমস্ত প্রস্তুতি চলছে। তো এবার আমি হচ্ছে চান করতে, মানে চান টান করে আমার মেয়েরা আবার ওখানে টিফিন খায়নি, ওরা হচ্ছে ঘুমাচ্ছিল। ওদের আবার ঘুম থেকে তুলে দিয়ে আবার আমি বাড়িতে একটু ডিম টোস্ট করে দিলাম, ডিম টোস্ট খেয়ে মানে ওদের খাইয়ে দিয়ে তারপর আমি চান করে রেডি হয়ে আবারই চলে এলাম। তো এই যে দেখো বন্ধুরা জায়গাটা কি সুন্দর লাগছে। তো এর আগে কিন্তু আমি কোনো সময় এখানে ঢুকিনি, বাইরে থেকে অনেকেই পিকনিক করতে কিন্তু আসে। এখানে প্রচুর মানে বক্স চলে, মানে ডিজে চালিয়ে সব ডান্স করে, খুবই মজা করে। কিন্তু আমি কোনো সময় ঢুকিনি, এই প্রথমবার কিন্তু আমি আমার ওই ভাসুরের পিকনিক গার্ডেনে কিন্তু ঢুকলাম, এবং এখানে খুব বড় করে পিকনিকটা আমরা করলাম। প্রায় অনেকেই আমাদের পাড়ায় প্রায় বলতে গেলে সবাই করেছি। আর এই যে দেখো দুটো উনুন এই দুদিকে জ্বলছে, কাঠের উনুন, আর ওদিকে গ্যাস জ্বলছে, মানে সব দিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে এদিকে জ্বলছে ওদিকেও জ্বলছে যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবার অনেক লোকের রান্না তো স্বাভাবিক একটু দেরি হবে। আর অনেকগুলো আইটেম হয়েছিল বন্ধুরা।
হচ্ছে বেগুনি হয়েছিল, আলু ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, তারপরে হচ্ছে একটা চিকেন কষা, তারপর সমস্ত সবজি দিয়ে একটা লাবড়া টাইপসে হয়েছে, তারপরে হচ্ছে মিষ্টি, চাটনি, এগুলো সব হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে সাজানোটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে। আর আমি ওখানে একটু ছবি টবি একটু মানে তুললাম, একটু পোস্ট টোস্ট দিয়ে ছবি তুললাম। দেখো আমার একটা দেওর এসেছে, সে ছবি তুলে দিল। আর এখানে একটু ডান্স করলাম, ভীষণ সুন্দর, মানে ডিজে চলছিল তো আমি সেগুলো আর মানে সাউন্ডগুলো সব করে দিয়েছি, মিউট করে দিয়েছি। ভীষণ সুন্দর একটা গান হচ্ছিল, তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তো আমি একটু নাচ করলাম। আমি এমনিতে একটু ডান্স করতে ভালোবাসি, বিভিন্ন মানে মিউজিক চললেই আমার অটোমেটিক্যালি আমার একটুখানি নাচ করতে ইচ্ছে করে, তো সেই জন্য একটু করে দিলাম। তো এই যে দেখো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। তো আমার জায়েরা, ভাসুররা, সমস্ত দেওররা সবাই মিলে, আমাদের পাড়ায় সবাই মিলে এই পিকনিকটা হচ্ছে, দারুণ মজা হচ্ছে সবাই। তো আমি হয়তো বন্ধুরা শাড়ি পরতাম না, আমি হয়তো চুড়িদার পরে বা সালোয়ার পরেই করতাম পিকনিকটা।
নাচ তো হলো, তো আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, এই যে ফুল বাগানটা দেখো, ভীষণ সুন্দর সুন্দর ফুল মানে গাছ চাষ করা আছে, সব রকমের গাঁদা ফুল। আর এই যে দেখো কত রকমের কালার। তো বন্ধুরা খুবই মজা হচ্ছিল, কারণ নিজেদের পাড়ার মধ্যে বলে কিন্তু আমি সালোয়ার বা কুর্তি পরিনি, শাড়ি পরেছিলাম। ভাসুররা ছিল, অনেক পাড়া বয়স্ক মানুষরা ছিল, তো তো সেই জন্য আমি আর কি সালোয়ার কুর্তি বা জিন্স কিছুই পরিনি, শাড়ি পরেছি ওই জন্য। তো দেখো বন্ধুরা, বাচ্চারা কি সুন্দর সব ছবি তুলছে, ওরাও ভিডিও তুলছে। এই যে একজন একজন ছোট্ট মতো মানে আমার মেয়েরই সমবয়সী, বড় বড় মেয়ের মতো বয়স, গাছে উঠে ছবি তুলছে। আরেকজন ছোট্ট পুচকে দেখো এই যে দোলনা চড়ছে, ওখানে দোলনারও ব্যবস্থা আছে। এই যে বাচ্চারা সমস্ত মানে সমস্ত রকম মজা করছে, দোলনা চড়ছে। এই যে ওখানে সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে। ওখানে বড় বড় টয়লেট আছে, জলের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা। আর এই যে দেখো দাদা দোতলারও ব্যবস্থা করেছে, কিন্তু হচ্ছে ওটা হচ্ছে সিঁড়ি দিয়ে, মানে কোনো সিঁড়ি নেই, মানে বাঁশ দিয়ে এই যে মানে মই মতো করে দেয়া, এই যে বাঁশের মই মতো করে দেয়া, সেখান দিয়ে সব উঠছে। তো দেখো বন্ধুরা, এবার আমরা খেতে বসবো। অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 2:15-20 হয়ে গিয়েছে। তো বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ টিফিনটা সেইভাবে অনেকে করেছে, অনেকে করেনি। তো দেখো এই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, এবার সব আমরা খেতে বসে পড়েছি। তো কী কী রান্না হয়েছে বন্ধুরা একবার বলে দিই তোমাদেরকে। সাদা ভাত হয়েছে, আর হচ্ছে একটা সবজি ডাল হয়েছে, বেগুনি হয়েছে, আলু ভাজা হয়েছে, আর হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে একটা হচ্ছে লাবড়া বা হচ্ছে ডালনা মতো হয়েছে। এই যে দেখো আমরা সব খেতে বসে পড়েছি, প্রচুর কষ্ট হচ্ছে। আর আমাদের পাড়ার মানে ছেলেরা সব, ওরা আর কি পরিবেশন করছে, ওরাই সব দিয়ে যাচ্ছে। আমার বর, আমার দেওর, আমার ভাসুররা, সব আরও অনেকে ছিল, কাকা শ্বশুররা, ওরাই সব মানে দিন মানে এই যে পরিবেশনটা করছে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর ওরা খাবে, বাচ্চাগুলো আর মেয়েরা সব আগে বসেছি। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের চিকেন কষা পড়ে গেছে, মানে এত সুন্দর চিকেনটা রান্না হয়েছিল কি বলবো, দুর্দান্ত, কিন্তু ভালো লেগেছিল। তো এই যে সবাই মিলে আমরা মিলেমিশে সব খাওয়া দাওয়া হলো। শেষে হচ্ছে একটু মিষ্টি আর একটু চাটনি দিয়ে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো আমি খেয়ে দিয়ে তারপর চলে এলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তো টাটা।